মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে ফিফার প্রথম উইন্ডো, যেখানে লাতিন আমেরিকার 10টি দেশ 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে, যেখানে নিজেদের 13 ও 14তম রাউন্ডে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। তাই শেষ মুহূর্তে দল গোছাতে ব্যস্ত দরিবাল জুনিয়র। ইতিমধ্যেই এই দুই ম্যাচকে সামনে রেখে 52 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল, যেখানে খেয়াল করলে দেখা যায় প্রাথমিক স্কোয়াডে 16 জন অ্যাটাকার রয়েছে। তাই ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে এক মধুর সমস্যায় পড়েছে দরিবাল জুনিয়র। কাকে রেখে কাকে খেলাবেন তিনি? একজনকে রাখলেই অন্যজনের প্রতি অবিচার হয়ে যায়। প্রথমেই সমস্যা দেখা দিয়েছে লেফট উইং পজিশনে। এই পজিশনের জন্য অটো চয়েস হিসাবে থাকবে ভিনিসিয়াস জুনিয়র। তবে ক্লাব ও জাতীয় দলে আপনি দুজন ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পারবেন। ক্লাব রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স দেখলে তাকে বাদ দেওয়ার কোনো অপশন পাবেন না। তবে জাতীয় দলে পুরো উল্টো তিনি, যা এক কথায় ফ্লপ। ক্লাবের টিমমেটসদের মতো তিনি সাপোর্ট জাতীয় দলে পান না বলেই ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে তেমন কিছু করতে পারেন না। তবে ওদিকে রয়েছে লুইস হেনরিক। জাতীয় দলের হয়ে 6 ম্যাচ খেলে করেছেন 2টি গোল, রয়েছে একটি অ্যাসিস্ট ও একটি ম্যাচ জয়ের নায়ক তিনি। লেফট উইং পজিশনের পর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দলে ঢুকছে নেইমার জুনিয়র। তবে এই পজিশনে আগের থেকে রয়েছে রাফিনহা। চলতি মৌসুমে 38 ম্যাচে 40 গোল করা, ইউরোপে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ার তিনি। আবার রিয়ালে দুর্দান্ত ফর্মে আছেন রদ্রিগো। একাদশে তার জায়গা হবে কোথায় তা নিয়ে রয়েছে প্রশ্ন। রয়েছে এস্তেবাও উইলিয়ান, যিনি 2 গোল করে এগিয়ে রয়েছেন। আবার ইপিএলে একের পর এক অ্যাসিস্ট করছেন সাবিও। নাম্বার 9-এ ইগোর জেসুস ফর্মে নেই। কাকে খেলাবেন তিনি? সব দিক দিয়ে মধুর সমস্যায় পড়েছে দরিবাল জুনিয়র।